আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডার রিপুইজ ভিসা কত পার্সেন্ট দিচ্ছে এ ব্যাপারে একটু আলোচনা করব। অনেকেই হয়তো আমাকে ফোন দিয়ে বলেন, ভাই এখন তো ভিসা হচ্ছে না, হবে না, এই নানান কথা বলেন। তো সেই জন্য আর কি এই ভিডিওটা বানানো। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। একটু লাইক শেয়ারও করে যাবেন, তাহলে হচ্ছে কি আমি একটু উপকৃত হব। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, যারা 23-এ রিপুইজ হয়ে গেছেন, 2023-এ অনেকেই রিপুইজ হয়ে গেছেন লাস্ট টাইমে, তো তাদের ভিসাগুলো এখন দিচ্ছে। 24-এও যারা হচ্ছেন তারাও এখন ভিসা পাবেন। তবে এখানে কিছু কথা আছে। দেখুন, অনেকের কাছে কথা বলে বা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই, আমার পুরো ডকুমেন্টসটা আমি এজেন্সির কাছে জমা দিয়েছিলাম বা করেছিলাম, এখন তারা কোনো ডকুমেন্টস আমাদেরকে দিচ্ছে না। কিভাবে ভিসাটা আবেদন করছে, কি কি ডকুমেন্টস তারা দিয়েছে, কোনো তথ্যই তাদেরকে দেয়নি। শুধু একটাই হচ্ছে যে আপনি রিপুইজ হয়ে গেছেন, আবার পুনরায় অ্যাপেল করে দেব। তো কবে নাগাদ দিব সেটাও তারা বলছে না, শুধু তাদের কোনো ডকুমেন্টসই দিচ্ছে না। চেতে গেলেও যখনই ডকুমেন্ট চাচ্ছে তারা নানান অজুহাত দিয়ে ঘোরাচ্ছে, ডকুমেন্ট দিচ্ছে না। তো আসলেই হচ্ছে কি, দেখুন, আপনারা যারা রিপুইজ হয়েছেন তারা যদি নিজেরাই না জানেন যে আমি কি কি ডকুমেন্টস দিয়েছিলাম, কি কি তথ্য দিয়েছিলাম, তাহলে আপনি পুনরায় কিভাবে আবেদন করবেন? তো পুনরায় যদি আবেদন আপনি না করতে পারেন, না তথ্য না জানেন, পিছনের তথ্য আপনি যদি না জানেন, নতুন করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আবেদন করলেও আপনাকে রিপুইজ আবার আসবে। তাহলে কিন্তু যে 92% আমি ভিসার হার দিয়েছি আপনি কিভাবে পাবেন বলেন তো? ওখানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি যে ভুলগুলা করেছেন, রিপুইজের সংখ্যা হচ্ছে ভুলগুলা করেছেন, সেই ভুলগুলো আপনি যদি সংশোধন করতে পারেন তাইলেই আপনি আপিল করতে পারবেন। এটাকে একটা আপিল বলা হয়, যে আপনি একটা কেস করেছেন, সেই মামলাটার আপিল করতে হবে পুনরায়। তো আপনি যদি আগের তথ্যই না জানেন, আপনি কিভাবে আবার রিকভার করবেন বলেন তো? তো সেই জায়গায় আপনাদের কিন্তু দুরাশা, আপনারা কিন্তু আশা ভরসা রাখে কোনো লাভ নেই। আপনারা অন্য চিন্তা করতে পারেন, ঠিক আছে? টোটালি অন্য চিন্তা করতে পারেন। এভাবেই কিন্তু হাজার হাজার লোক আপনারা ধরা খেয়ে বসে আছেন বা বিপদে পড়ে বসে আছেন। তো এই বিপদ উদ্ধারের কারণ হচ্ছে, যারা ওই যে এজেন্সির কাছ থেকে যদি আপনারা কাভার লেটার বা ফর্ম বা কী কী তথ্য দিয়েছেন, কি কি এই ধরনের যদি সব কিছু আপনারা অ্যারেঞ্জ করতে পারেন, ম্যানেজ করতে পারেন, তাহলে হচ্ছে পুনরায় আপনারা অ্যাপিল করতে পারবেন বা জমা দিতে পারবেন। এছাড়া তারা কোনো ধরনের আমাকে ফোন করে বিরক্ত করে বা আমাকে ফোন করে প্রশ্ন করে কোনো লাভ নেই। তাই এই ভিডিওটা আপনারা সবাই শুনবেন বা বোঝার চেষ্টা করবেন একটু। কারণ হচ্ছে অনেকেই আমাকে ফোন করেন, ফোন করলে যখনই আমি জিজ্ঞাসা করি যে আপনি কী কী তথ্য দিয়েছিলেন বা কী ডকুমেন্টস দিয়েছিলেন, ডাইরেক্টলি বলে, ভাই আমি তো এজেন্সির সাথে কাজ করেছি, আমি কিছুই জানি না। তো তাহলে এজেন্সির কাছ থেকে আপনি নিয়ে এসে আমাকে বলেন। তো তারপরে আবার পরের দিন ফোন করে হয়তো বলেন যে ভাই তারা দিতে চাচ্ছে না বা দিবে না। তো এই যে প্রশ্নগুলো, তাহলে আমাকে কেন শুধু শুধু বিরক্ত বোধ করেন, টাইমে ফোন করেন? আসলে আমি বিরক্ত না, বিরক্ত হচ্ছে যে আপনাদের এই যে প্রবলেমের জন্য বিরক্ত, যে ডকুমেন্টসই নাই তা নিয়ে আমার সাথে কি আলোচনা করবেন বলেন তো? আমি বা কী সমাধান দিব? আমি সমাধান এতটুকুই দিতে পারবো, যে আমি একজন 10 বছর একটা অ্যাম্বাসিতে জব করেছি ভিসা সেকশনে, সেই ক্ষেত্রে থেকে আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করতে পারবো, বা আমি যতটুকু জানি সেটুকু বলে আপনাদেরকে হেল্প করতে পারবো। তো যদি আপনাদের তথ্যই আপনারা না জানেন, তা আমি কি বলবো আপনাদেরকে বলেন? নতুন করে আপনারা যখন অ্যাপিল করবেন বা আবেদন করবেন, তখন পিছনের তথ্যর সাথে আপনার যদি নাই মিলে, তাহলে কিন্তু আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিতে পারে। আপনি কানাডাতে আর কোনো দিনই অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই ধরনের প্রবলেমে আপনার কেন বা পড়তে যাবেন, বা আমি কেন বা পরামর্শ দিব? মূলত হচ্ছে এটা। তো এই জন্য বলবো, সবাই আপনার যদি তথ্য থাকে, আপনাদের কাছে যথাযথ ডকুমেন্টস থাকে, তারাই আমার সাথে একটু যোগাযোগ করবেন পরামর্শ নেওয়ার জন্য, ঠিক আছে? এনিওয়ে, শুধু শুধু ফোন করে আমাকে নিজেও বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, আমাকেও বিব্রত বোধ করছেন। কারণ আমিও আপনাদের সাথে একটু না হলেও একটু কথা বলি যে ভাই এ ধরনের কেন ফোন করেছেন। এই কথাটা কিন্তু আপনার কাছে খারাপ লাগতে পারে, বা আমার কাছেও খারাপ লাগে যে একটা মানুষ আমার কাছে একটু হেল্প চেতে যাচ্ছে, আমি হয়তো একটু দুর্ব্যবহার করে যাচ্ছি। আসলে দুর্ব্যবহার কারণটা হচ্ছে এইটাই যে আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই। তাহলে আমি কি প্রশ্ন করব? তাহলে এই কথাগুলো চলে আসে। তো সেই জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করা, যে আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনারা এখন কি করবেন? যাদের তথ্য আছে, যাদের ডকুমেন্টস হাতে আছে, তাদের জন্য সুখবর আছে, ভালো খবর আছে, যে ভিসা এখন দিচ্ছে, ভালো ভিসা দিচ্ছে। শুধু রিপুইজ পেপারে যারা নতুন করে জমা দিচ্ছেন তাদের জন্য কিন্তু ভিসার হার খুবই কম, খুবই কম। কেন? এই কারণটার কিন্তু একটা রহস্যজনক ঘটনা আছে। রহস্যজনক ঘটনা এটাই
যারা আপিল করেছিলেন তাদের ডকুমেন্টস ওখানে রয়ে গেছে, এখন শুধু শুধু সংশোধন করলেই হচ্ছে কি আপনারা ভিসাটা আপনাকে দিচ্ছে। এটা হচ্ছে একটা দেশের নিয়ম কারণ। দেখেন কোন দেশে কোন সময় কোন আইন চালু হবে, নিয়ম চালু হবে, সেটা ওই দেশের গভর্নমেন্টই জানেন, আপনি আমার জানার কিন্তু বিষয় না। তবে হ্যাঁ, খোঁজখবর রাখা উচিত যে কোন সময়টা কোন আইনটা কোন নিয়মটা চালু তারা করতেছে। প্রত্যেকটা দেশের এই ভিসা সেকশনে ভিসা নীতিও কিন্তু চেঞ্জ হয়, ভিসা নিয়মও চেঞ্জ হয়। এটা 6 মাসেও হয়, কোনো দেশে 1 মাস পর পরও হয়, কোনো দেশে 1 বছর পর পর হয়। এটা কিন্তু অনেকের জানা নেই। ভিসা নীতি কিন্তু আপনার বছরে 4-5 বার চেঞ্জ হয়, আইন চেঞ্জ হয় ভিসা নীতির ক্ষেত্রে। তো এই ভিসা নীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের কোন সময় কোন আইনটা চালু হয় সেটা আপনাদের হয়তো অনেকেরই জানা থাকে না বা জানার চেষ্টা করবেন। আমরা হয়তো কাজ করি বা এই সেক্টরে কাজ করে আসছি, সেজন্য কিন্তু খবর রাখি। খবর রাখার ভালো লাগে খবর রাখতে, যে এই কোন সময় কোন নিয়মটা আসতেছে একটু খবর রাখার চেষ্টা করি। সেই খবরগুলোই কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত আমি দিয়ে যাচ্ছি বা দিতেছি। অনেকেই রাখে, আমি শুধু একা রাখি তা না, আর অনেকেই রাখে। শোনেন, দেশে কিন্তু অনেক ভালো ভালো লোক আছে ভিসা সেকশনে কাজ করে, যারা এজেন্সি, ভালো এজেন্সিও আছে। সব এজেন্সি যে খারাপ তা না, তবে ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে 75% এজেন্সি কিন্তু খারাপ, 25% এজেন্সি ভালো। কারণ হচ্ছে কি এরা একটু মানে নতুন নতুন এজেন্সি খুলে লোকজন কাজ জানা নাই, বিগত দিনের অভিজ্ঞতা নাই, হঠাৎ করে কিছু পয়সা কামানোর জন্য বা টাকা কামানোর জন্য একটু উৎসাহ উপলব্ধি হয়ে এই কাজগুলি করে, তারাই এই ভুলগুলো করে। সেদিকেও একটু খেয়াল রাখবেন, যে একটু জেনে শুনে তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপর ভিসাটা জমা করবেন, তাহলে ভালো কিছু পেবেন। তবে আবারও আমি শেষে বলে যাই ভিডিওর, যে এখন 92% রিপিউজ ভিসার ক্ষেত্রে আপনাদের পাওয়ার চান্স আছে বা দিচ্ছে ভিসা। আপনারা পুনরায় যদি কাগজপত্র সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে হাতে নিয়ে পুনরায় অ্যাপিল করতে পারেন বা রিঅ্যাপ্লি করতে পারেন, তো আপনাদেরকে ভিসা দিবে, এটা আমি একদমই শিওর বলতেছি ভাই। তবে ডকুমেন্টস যদি সঠিক থাকে তাইলে কিন্তু পাবেন ভাই। ডকুমেন্টস না থাকলে সঠিক কিন্তু আপনি যে ভিসা পাবেন এরকম কিন্তু কথা আমি বলি নাই, যে আপনি জমা দিলেই ভিসা পাবেন এরকম কিন্তু না। ভিডিওটা কিন্তু শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন কথাগুলি, তাহলে হচ্ছে কি আমাকে আর এ ধরনের প্রশ্ন করতেও হবে না আপনাদের, আর আমার কোনো বিভ্রান্তকর প্রশ্নের উত্তর দিতে হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।